নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, দুপুর এখন প্রায় 12টা মতো বাজে, আর আমরা দুজনে শাড়ি আর পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম। আজ আমরা কয়েকটা বাঙালি পরিবার আবার একসাথে হব, তার জন্যই আর কি সবাই মিলে একটু সাজগোজ করে চলে এসেছি। আজকে আমাদের এই রুমটা নেওয়া হয়েছে, আর এখানে সকলে বসে আছে, যদিও এখনো অনেকেই আসেনি, আমরা কয়েকজনই এসছি মাত্র। এই যে প্রথমেই আছে শর্মিলাদি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কে বললো সেটাও তো দেখতে হবে। শ্রয়ীকে নিজেই এত সুন্দর দেখতে, তো শ্রয়ীর সামনে তো আমাদেরকে একটুখানি তো ভালো লাগতেই হবে। বেশি হয়ে গেল না? আজকে আমরা সারাটা দিন খুব আনন্দ করব। আবার আমরা সকলে মিলে মিট হয়েছি। শিবানী আছে, এদিকে অলিভিয়া দি আছে। বাহ, অলিভিয়া দিকেও ভীষণ সুন্দর লাগছে। ঐশী আছে, ঐশীকে দেখি, ঐশীকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর লাল পরি এখানে একটা সুন্দর লাল শাড়ি পরে বসে পড়েছে ওয়েঞ্জিলা। আর এখানে আছে পাপিয়া বৌদি। বৌদি হাই। আর সব শেষে কে? না, এটা তো ডল পুতুল। আর এটাও বলো যে এটা কিন্তু ওর এক্স স্কুল। হ্যাঁ, এটা ওর এক্স স্কুল। আমরা আগে যেখানে এসেছিলাম সরস্বতী পুজোতে ওখানেই এসেছি, তবে হ্যাঁ এক রুম না, এটা একটা, হ্যাঁ আমরা একটা অন্য ক্লাসরুমে আমাদের আজকে ভাড়া নেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসছে। দেবলিনাও চলে এসছে তার পুচকু বাচ্চাকে নিয়ে। মেয়েরা যখন একসাথে হয় না, সেখানে অনেক রকম গল্প চলে, আমাদেরও কিন্তু ঠিক তেমন। আর এইদিকে হচ্ছে মধুমিতা দি, আর ও হচ্ছে আমাদের নিউ মেম্বার এনাক্ষী। আর এইদিকে মধুমিতা দির মেয়ে এখন একটা সুন্দর আবৃত্তি করে শোনাচ্ছে। আমি যখন দিনের শেষে আড়াল থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে, জানো নাকি আমার পাড়া যেখানে ওই কুটি গাড়াল পাড়ের নারকেল তলার मटन खेल चापाय ना छपाय अरे कम हियर দেবলিনা তুমি তাই, তুমি তাই আমার ঘোরানো আমি তো আমার মেয়েকে বলি যে পড়তে বসো, এখন টাইম নষ্ট করো না, পড়তে বসে যাও। তো মাঝে মাঝে ভাবি ওর মনটাও তো এরকমই, মাকে প্রশ্ন করার, সবসময় কেন পড়তে হবে? প্রতিদিন কি সন্ধ্যাবেলায় পড়তে হবে? প্রতিদিন কি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে? তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করতো, এরকম লিখেছিল প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে পড়বো শুধু পড়া কেন? তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, আর কত রহিব শুধু পথে, আমার আকাশ হয় না তো নীল, আমার আকাশ হয় না তো নীল, মেঘে মেঘে চাইছে, আর কত রহিব শুধু পথে, বকুলের মুকুলে নেই কেন গুনগুন, মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন, বকুলের মুকুলে নেই কেন গুনগুন, মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন, কিসের আশায় তবু জেগে রই, কিসের আশায় তবু
বুঝে যে রই বেদনারি গান গে আর কত রইব শুধু পথ চেয়ে। বেশ অনেকটা টাইম গান আবৃত্তি এসবের মধ্যেই কাটলো। সবাই কিন্তু ভীষণ সুন্দর প্রোগ্রাম করলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল হয়। ইতিমধ্যে খাবার চলে এসছে, এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পালা। কি আছে এখানে? এটা বেকড রসগোল্লা। মল্লাদা আছে কিন্তু হেভি সাজ দিয়েছে। ওরকম করে বললে হবে? হেভি সাজ দিয়েছে তো। বলো যে জিতেন্দ্র আমাদের। হ্যাঁ, কিসব আমি নেতা, এই ভোট চাই। কিসব ক্রিকেট ক্লাব ভাবে জয়েন্ট করছে শুনছি। এটা কি আবার যাবে অনলাইনে? এটা আমাদের মেইন সার্ভার এখানে, ঠিক আছে? মাছের দায়িত্ব কি আছে দেখেছো? হ্যাঁ, দেখছি তো, তাই সব থেকে টেস্টি মাছই হবে তোমার। আমাদের ভালো আছে। লিখে নাও, প্লেটের নাম লিখে নাও। এই প্লেটটা দিয়ে আবার পরে খাওয়াবো তার জন্য। আর প্লেট নাই, আমি তোমার সিগনেচার করে দিয়েছি, দ্যাটস ইট নাও। এই যাকে নিয়ে সিগনেচার করবে না, নাও প্লেটে নাম নাও। আচ্ছা, তাহলে কি এখন এটাই খাবো? আরে তোমার ইচ্ছে, পুরো খাবারটা নিতে চাও, পুরো খাবারটা নিতে চাও। আমি পেন্সিল দিয়ে নাম লিখছি যাতে আমার পেপার এই ইয়েটা চেনা যায় লাস্ট অবধি। এইদিকে আজকের মেনুও কিন্তু জমজমাট। বেকড রসগোল্লা, মাংস, এদিকে দই রুই, এদিকে পোলাও, আর আছে ফিশ কাটলেট। আর আমরা মেয়েরা কিন্তু এদিকে বেশ জমিয়ে খেতে বসে পড়েছি। আর ওইদিকে আজকে খাবার দেওয়ার দায়িত্বে আছে ছেলেরা। আগে আজকে আমরা খাবো আর পরে আজকে ওরা খাবে। যাই হোক, আমরা জমিয়ে গল্প করতে করতে সবাই মিলে এখন খাচ্ছি। এই আমরা খাচ্ছি খাবারটা। রানিং করি না। ও আমাকে তো বলেছে। তারপরে বলছে আমি কিন্তু মাছটা মনে ছিল। মানে বিশাল, কিন্তু খাবারটা কেমন হয়েছে বলো? খাবারটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। মাছটা খুব ভালো হয়েছে। বাহ, এই শর্মিলাদি পুরো কথা বলতে বিজি আছে। খাবারটা কেমন হয়েছে শর্মিলাদি? ভালো হয়েছে। রসগোল্লাটা শুনলাম খুব ভালো হয়েছে। আচ্ছা, ভাবো। হ্যাঁ, এটাও আছে, প্লাস আরেকটা ইভেন্টের কথা। পরের ইভেন্টটা কি হবে? হ্যাঁ, পরের একটা পরের ইভেন্টের একটা ইয়ে আছে। একটা হচ্ছে প্রপোজাল আছে, ভালোভাবে ভিডিও করছি। ছোট পিকনিক এখান থেকে খাবার আনিয়ে বাট বাইরে বসবো। পিকনিক পিকনিক যদি ডে আউট করতে চান, হচ্ছে লোকাল যাবো ডে আউট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বসানো চেয়ারে বসানো। স্নেহদা তুমি চেয়ারে বসেই পড়ো এবারে, হ্যাঁ না? ভিডিওটা দেখো, আমি ওই অ্যাঙ্গেল থেকেও নিলাম, দীপনের আবার এই অ্যাঙ্গেল থেকেও নিচ্ছি। আমি মাংস নিয়ে করবো নাকি? আচ্ছা দাও, আর হচ্ছে না এটাই। এই মাইকটা দিয়ে দে না এর সাথে। আওয়াজ হচ্ছে না এমনি বললে আমার গায়ে লাগে পাচ্ছে না। যেত না। এই ফিল্টারটা গাইড করো। তাহলে গেছে এটা, তাহলে বসটা গেছে। যারা বরকর্তা না, বরকর্তা না, কি বলে মেয়ের বাড়ির লোকের কি বলে? বক্স দিয়ে ট্রাই করো। বরের কাকা জ্যাঠা না, মেয়ের কাকা জ্যাঠারা খাচ্ছে বলো। ফিল্টারটা গাইড
বরের কাকা যেটা সবচেয়ে লাস্টে কেন খাবে? ওরা তো সবচেয়ে আগে খাবে। দেখো এরা হচ্ছে বরের বাড়ি, এরা খেয়ে নিয়েছে। তাও আমার 122 পাউন্ড দিলে। এই দেখো বরের বাড়ির লোকেরা খেয়ে নিয়েছে, বরযাত্রীরা খেয়ে নিয়েছে। হ্যাঁ, এইবারে মেয়ের বাড়ির লোকেরা খাচ্ছে। আমি আসলাম কিনা জানি না, কিন্তু আমার দিকে ঘুরিয়ে তো নিলাম। আমরা সব যাত্রী, বর যাত্রী, কনে যাত্রী সব, যেদিকে লোকের কম পড়বে আমরা সেই দিকে চলে যাবো। আমরা 3 days এর ইয়ে নাকি। দেখলেন তো এতক্ষণ কি সুন্দর হাসি মজার মধ্যে দিয়ে কাটলো, কারণ আমরা আগে খেয়ে নিয়েছি আর ছেলেরা পরে খাচ্ছিল, এই নিয়েই চলছিল হাসি মজা। যাই হোক, এতক্ষণ সবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা সবাই নিচে এসেছি একটু আড্ডা মারতে। আমরা খেয়ে দিয়ে উঠে এই নিচের জায়গাটা এসেছি, সবাই মিলে এখানে আড্ডা মারছি। ভীষণ ভালো কাটলো দিনটা, প্রায় শেষের পথে আমাদের দিনের। সারাটা দিন সেই 12টার সময় এসছি, 12:15 নাগাদ এসছি, আর এখন তো প্রায় 3টে বাজে চললো, 3টে সাড়ে 3টে বাজে চললো, আর আমাদের 6টা অবধি বুক করা আছে এখানটা। ভীষণ ভালো কাটলো সকলের সাথে, খুব আনন্দ করলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, আর এখন চুটিয়ে আড্ডা মারছি। এতক্ষণ নিচে আমরা সবাই আড্ডা ঠাড্ডা মেরে আবার উপরে এলাম। নিচে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে ফটো তোলার জন্য। সবাই একসাথে রোদ্দুরে দাঁড়িয়ে ফটো তুলব। আর এখন আমাদের চলছে নেক্সট মিট আপের প্ল্যানিং। সামারে আমরা কোথায় আবার মিট করব। इस हाथ पर गौर से देख, हजारों ऑपरेशन किया है इस हाथ, लेकिन यही हाथ अगर मेरे बेटी को ऑपरेशन किया तो जरूर काम होगा। एक डॉक्टर के लिए इमोशन सेंटिमेंट एक कमजोरी है। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো তোমারে, ও গো বিদেশিনী। দেখতে দেখো, হা করে তাকিয়ে এতক্ষণ বেশ খেলাধুলা, গান, আবৃত্তি সব কিছু হয়ে গেল। আর এখন আবার এই ক্লাসরুমটাকে ঠিক আগের পর্যায়ে ফেরাতে হবে, সেই কাজে এখন সবাই লিপ্ত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ক্লাসরুমটাকে ছেড়ে দিতে হবে, তাই জন্যই আর কি ছেলেরা আবার একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। দিনটা যে কিভাবে নিমেষের মধ্যে চলে গেল বুঝতেই পারলাম না। শেষ মুহূর্তে আমরা নিচে এসে আবার একটু আড্ডা মারছি, তারপরে যে যার বাড়ির পথে রওনা দেব। সব শেষ হয়ে গেছে, এখন 6:15 মতো বাজে, আর এখন আমরা বেরোচ্ছি। সারাদিন ভীষণ আনন্দ হলো, মনে হলো কিভাবে যে সময়টা কেটে গেল এত তাড়াতাড়ি বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন যেতে হবে। আর এখন তো মনে হচ্ছে যে এখনও বিকেল আছে, যেহেতু এখন এখানে সন্ধে হতে অনেকটা দেরি হয়, তো মনে হচ্ছে এখনও পুরো বিকেল, সবাই 4টে সাড়ে 4টে বাজে।
তো যাই হোক, এখন বাড়ি যাই সবাই মিলে হেঁটে হেঁটে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।